তাহলে এই ওয়েবসাইট তৈরি করতে যাব আমরা। তাহলে আমরা দেখো নর্মালি যেটা আমরা একটা প্ল্যানিং করে নিই, এই ওয়েবসাইটটা ফার্স্ট যে সেকশন যেটা আছে, হেডার সেকশন যেহেতু আমরা পরে করি, তাহলে পরে ব্যানার সেকশন দেখো ফুল উইথ বরাবর আছে না। এরপরে নিচে যে সেকশন যেটা আছে, এই সেকশনটা দেখো বক্স উইডে আছে এবং মার্জিন মাইনাস করে উপরে তুলে দিছে একটা বাটন। ওয়ার্ক সেকশন সেম তিনটা সেকশন, তিনটা লেআউট নিছে, একটা লেআউটটাকে মার্জিন মাইনাস করে দিয়ে, লেফট থেকে মাইনাস করে দিয়ে ভিতরে ঢুকায় নিছে। হ্যাঁ, আর এগুলো তো আমরা করতে পারি, এটাও খুব একটা কঠিন হবে না, এগুলো সবই পারি আমরা। তো দেখি, চেষ্টা করি একটা ফুল ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ। তাহলে আমাদের যেটা করব, ফার্স্টে যেহেতু ক্র্যাশ থেকে ডিজাইন করব, এলিমেন্টর ক্যানভাসটা সিলেক্ট করে নিই, পাবলিশ। তাহলে ফার্স্ট যেটা কাজ আমাদের, এরা একটা ব্যানার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে এইটা। তাহলে এটা নিয়ে শুরু করি। ফার্স্টে আমি এটাকে স্ট্রাকচারটাকে কেটে দিলাম, এটা সেকশন নিলাম, ফুল উইথ বরাবর ফুল উইথ উল্লেখ করে দিলাম যে এর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিই। আচ্ছা, তার আগে একটা ডিজাইন করি। আচ্ছা, সবগুলো একটা এর ভিতরে আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই, এটার একটা ধরে নিলাম পুরোটাকে। স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিলাম। তো এখানে একটা ইমেজের জন্য একটা প্লাগইন ইনস্টল করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা ক্লিক করে নিই প্লাগইনটা ইনস্টল। ওরা যেটা চাইবে সেটা আমরা দিব। ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ করার পরে তিনটা জিনিস মাথায় রাখতে হয় অবশ্যই। পজিশনটা সেন্টার করে দিব, রিপিট নো রিপিট করে দিব, আর ডিসপ্লে সাইজ কভার করে দিব। ওকে, কমপ্লিট। দেন এর ভিতরে আমরা একটা এলিমেন্ট ঢুকাই, একটা কন্টেইনার ঢুকাই দিলাম। মানে ঢুকানোর পরে এখানে একটা কন্টেইনার হলেই হবে, আই থিঙ্ক একটা কন্টেইনার হলেই হবে। হ্যাঁ, তাহলে লেখাগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দিই। একটা হেডিং দিয়ে দিচ্ছি, এর ভিতরে বলে দিলাম এটা H5 এর মধ্যে যাবে। এটাকে মাঝামাঝি নিয়ে নিব, একটু দেখে নিই ফন্টটা কি ইউজ করছে। এটা রোবাটো ফন্ট আছে, 18 পিক্সেল আর 21.6। কালারটা কপি করে নিয়ে নিই এখান থেকে। ফন্ট কালারটা দিয়ে দিলাম, ফন্ট সাইজ রোবাটোই থাকবে, 18 পিক্সেল। একটু লেখা একটু ছোট হবে, বোল্ড হবে না। ছাব্বিশ পয়েন্ট করা দেখলাম, 21.6। লেটার স্পেসিং 21.6। ডান। আবার গেলাম, একটা হেডিং টান দিয়ে নিলাম এর ভিতরেই, আইকন লাইব্রেরিটা আপডেট চাইতেছে। হেডারটাকে নিচে দিয়ে দিলাম। এটা হচ্ছে 80 পিক্সেল, 112 লাইন হাইট। হ্যাঁ,
এটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি বলে দিলাম মাঝখানে যাইতে, ফন্ট কালারটাও সেমই হবে। এখানে দিলাম, দেন এটাকে আমরা 80 পিক্সেল, এই তো ভালো বসো, 112 লাইন হাইট, 112 লাইন হাইট, তো দিলাম। দেন এরপরে কি আছে, এরপরে একটা আইকন আছে, জাস্ট যে আইকনটার নাম, এখানে আইকনের উপর ক্লিক করলে পাবা অ্যারো সার্কেল ডাউন, আইকন টান দিয়ে নিচে দিয়ে দিলাম এবং বলে দিলাম অ্যারো, আই থিঙ্ক এইটা, হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবা। এটা লিঙ্ক আপ যদি করতে চাও, লিঙ্ক আপ হ্যাশট্যাগ দিলে লিঙ্ক আপ হয়ে যাবে। এটা কালারটা চেঞ্জ করে দাও, কালার কি কালার আছে, ভিতরে একটা আছে ব্ল্যাক কালার, আচ্ছা হ্যাঁ এটা মেবি হোয়াইট কালার না, হোয়াইট কালার, হোয়াইট কালার। আর ভিতরের আইকনটা, আচ্ছা ওটা ওভারলে করে দিলে এটা অটোমেটিক নিয়ে নেবেনি। সাইজটা 30 পিক্সেল, 30 30 30, সেকশনটা ডান, আই থিঙ্ক সেকশনটা ডান। এখন আমরা দেখব তো মার্জিন প্যাডিংয়ের একটু জিনিস দেখবো এবার। হ্যাঁ এর আগে তোমরা এটা হয়তো বা দেখো নাই, আজকে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এখানে ক্লিক করার পরে আমি দেখতেছি যে আমার এই লেখাটা থেকে উপর থেকে দেখো 162 পিক্সেল দেওয়া আছে না, টপে 162, লেফটে 155, ঠিক আছে, লেফটে 155, টপে দেওয়া আছে। তাহলে আমি এই সেকশনটাকে ধরলাম, ধরে আমি এখানে চলে গেলাম, মার্জিন 0 প্যাডিং 0 করে দিলাম ফার্স্টে, দিয়ে আমি এই যে মার্জিনটাকে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে আমি বলতেছি টপ থেকে কত দেওয়া আছে, 162 পিক্সেল। আর যদি হেডার মেনুটা বাদ দিই তাহলে 82 পিক্সেল হচ্ছে। হ্যাঁ তাহলে আমরা হেডার সহ 162 দিয়ে রাখি আপাতত, পরে হেডার যখন করবো নি তখন ঠিক করে নেব নি। টপ থেকে এটা গেল, হ্যাঁ অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা যদি এটা না চাই না দিতেও পারি, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে রাখলাম এভাবে, আমি মেন ইয়েটাকে ধরলাম, মেনটাকে ধরলাম, ধরে মেন সেকশনটাকে ধরলাম, ধরে মাইনাস করে দিলাম, দিয়ে আমি বলে দিলাম আমার এখানে টপ থেকে দরকার 162 পিক্সেল দরকার। আচ্ছা তাহলে দেখো চলে আসতেছে এইভাবে। আরেকটা কাজ করতে পারি, এই যে প্যাডিংটাকে দিয়ে দিই 162 পিক্সেল, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরের কাজ কি, এরপরে দেখো এই ইয়েটা আমার 155 পিক্সেল, ডান থেকে বাম থেকে দুই সাইড থেকে আছে, ডান বাম থেকে দুই সাইডটা 155 পিক্সেল, এবং এই যে সেকশন এটা থেকে 40 পিক্সেল নিচে, ক্লিয়ার, পরের সেকশন থেকে। তাহলে আমি এটাকে ধরলাম, ধরে বলে দিলাম যে আমার লেফট রাইট থেকে কত 55, 155, ঠিক আছে, 155, আর রাইট থেকেও 155 দিয়ে দিলাম। আরেকটা কি আছে, বটম থেকে 40 পিক্সেল, বটম থেকে আছে 40 পিক্সেল,
দিয়ে দিলাম। এটার কাজ শেষ, বটম থেকে এত পিক্সেল, এর কাজ শেষ। এর পরের কাজটা, এর পরের সেকশন, এটাকে ধরো, ধরে দেখো উপর থেকে যেহেতু 20 পিক্সেল, এখান থেকে 20 পিক্সেল দিয়ে রাখছে সে, আর এদিক থেকে 155, এদিক থেকে 155, বটম থেকে 20, উপরে 20, নিচে 20, সাইড থেকে 155 না। এইটাকে ধরলাম, 0 করে দিলাম, ফার্স্টে 0 করে দিলাম। এবার আমি বলে দিচ্ছি উপর থেকে 20, বটম থেকে 20, আর এই দুই সাইড থেকে 155, 155, 155, ওকে। তারপরেরটা দেখি, এইটা এটাকে ধরলাম 20 পিক্সেল উপর থেকে, যদিও প্যাডিং ইউজ করছে, আর নিচে থেকে 135 পিক্সেল। আচ্ছা, এটা 135 পিক্সেল আসলে এখান থেকে করছে, টোটাল সেকশন থেকে ধরে এই যে বটম থেকে 135 না, 135, ওকে। তাহলে আমরা একটা পাবলিশ করে একটু দেখি কি অবস্থা এটার। মোটামুটি হয়েছে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে একটা ওভারলে কালার দিয়ে রাখছে তারা। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড চলে যাই, সেকশনটাকে ধরি, সেকশনটাকে ধরলাম, ধরার পরে স্টাইলে গেলাম, স্টাইলে এই যে দেখো কালার দেওয়া আছে না, কালার একটু আমরা আচ্ছা এখান থেকে না, রিস্টোর করে দিলাম। নিচে ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, এটাতে দিলাম কালার, একটু ব্ল্যাকই রাখি, আচ্ছা প্রাইমারি কালার অপারসিটি 1 করে দিলাম, ওকে, কন্ট্রোল জেড, আর নিচে থেকে একটা কালার দিছে না, বর্ডারে না, ওটা হোভার করলে ওটা আসে, কিন্তু আপাতত হোভারে আমরা যাচ্ছি না। আচ্ছা এরকম আছে, এরকমই থাক, পরে ওটা দেখতেছি। এরপরের কাজটা হচ্ছে আমাদের এই সেকশনটা করতে হবে না, এই সেকশনটা করতে হবে, তাহলে আমরা পরে আর একটা সেকশন ধরে নিই পাশাপাশি, এবং এর ভিতরে একটা কন্টেনার দিয়ে দিলাম, কন্টেনারের মধ্যে আরেকটা কন্টেনার দিলাম, হ্যাঁ আরেকটা কন্টেনার দিলাম, এবং এই কন্টেনারটাকে দেখি এটার নিচে আর কোনো একটা বাটন করতে হবে, এইখান থেকে ওকে, এই পর্যন্ত শেষ, ওটারও কাজ ঠিক আছে। যারা ওয়েবসাইট আছে, হ্যাঁ, এই সিভিলের এইভাবে করলে হবে না, ওটা আলাদা কোনো কাজ আছে? আলাদা অনেক কাজ আছে। ডুপ্লিকেট, আমি এটা 3টা ডুপ্লিকেট করলাম, করে এটাকে ডিরেকশনটা পাশাপাশি করে দিলাম, দেওয়ার পরে আমার এখানে এই কার্ড সিস্টেম এই জিনিসটা করতে হবে, হ্যাঁ। তাহলে ফার্স্টে কি বলছি, এটা হচ্ছে আমাদের লেখা, আর লেখাকে 13 পিক্সেল 13 পিক্সেল চারি সাইড থেকে একটা বর্ডার দিয়ে দিছে। তাহলে ফার্স্টে আমরা একটা লেখা দিয়ে দিই, লেখাটাকে আমি বলে দিলাম
H4 এ বলে দিলাম কি হবে FR FR এটা কি পারিনি আমি 15 পিক্সেল 24.5 রেড কালার মাঝখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা মাঝখানে আছে, হ্যাঁ মাঝখানে আছে। রেড কালার বাটে থাকলো কত পিক্সেল 15 16 পিক্সেল দেখলাম 15 24.75 15 24.75 দিয়ে দিলাম। এবং এটার একটা বর্ডার দিয়ে দিই আমরা সলিড 1 পিক্সেল। ওই যে পিসিতে এদিক দিয়ে সাইডটা কালো আছে, আমার যে সাদা দেখাবো একটু বোঝাই যায় না। পরে ভাই ক্লাসটা শেষ করিও, ডিজাইনটা পরে দেখাবো। ক্লাসের মধ্যে রেকর্ড হচ্ছে, কথা বললে যত কথা বলবা তত কথা বাইরের নয়েজ চলে আসবে, ওটা আমি পরে দেখাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এটাতে 1 পিক্সেল দিলাম, কালারটা দিলাম হচ্ছে রেড কালার। তাহলে দেখো বড় হয়ে যাচ্ছে না, বড় হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা একটু কাস্টমাইজ করি। স্টাইলে গেলাম, স্টাইলে না, এটাকে 0 এটাকে 0 করে দিই। ঠিক আছে, এবার এইটাকে চারিধার থেকে আমার কি দিতে হবে, বর্ডার রেডিয়াস দিতে ইয়া করতে হবে, ফাঁক আড়া করতে হবে। নিচে গেলাম, বর্ডারে গেলাম, 1 পিক্সেল করে দিছি আমি। হ্যাঁ এটার মার্জিন প্যাডিংটা বাড়ায় দিতে হবে। প্যাডিং দিয়ে দিলাম চারিধারটা কত দেখলাম 13 পিক্সেল করে না, 13 পিক্সেল করে। আর হচ্ছে বর্ডার রেডিয়াস আছে 13 পিক্সেল করে দিলাম। এবং এর হচ্ছে বর্ডার রেডিয়াস আছে, বর্ডারে গেলাম, বর্ডার রেডিয়াস 25 করে দিলাম, বেশি হয়ে যায় 15 ঠিক আছে আই থিঙ্ক। ঠিক আছে, এরপরে লেখাটা নিতে হবে। লেখাটা নিলাম, নিচে একটা হেডিং দিয়ে দিই, বলে দিলাম এটা H4, এটাকে মাঝখানে নিয়ে নাও। বাইশ পিক্সেল 26.4, কালারটা ব্ল্যাক, কালারটা ব্ল্যাক হবে। বাইশ পিক্সেল 26.4। আচ্ছা আর একটু এটা গেল। দেন তারপরে কি আছে, আচ্ছা এই লেখাটাকে লিঙ্ক আপ করা দিছে না, উপরে নিয়ে গেলে বা পুরো বক্সে না, লেখার উপরে গেলে দুই লেখাটাকে লিঙ্ক আপ করে দিছে। আমরা যদি লেখাটাকে দেখো নিচে ইয়ে দেওয়া আছে, এর উপর যদি আমরা একটা হ্যাশট্যাগ দিয়ে দেখি তাহলে এর উপরে গেলে পাসওয়ার্ডটা লিঙ্ক আপ হয়ে যাবে। হ্যাঁ সিমিলার ওয়েতে আর একটা হেডিং নিয়ে নিই আমরা, একে 6 করে দিই।
দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিলাম 15 পিক্সেল 15 পিক্সেল। ওপাসিটিটা কমায় 50% করে রাখছে, 500%। ওকে, পনেরো দিলাম। এবার পুরাটাকেই আমি ধরলাম। ওকে, পুরাটাকেই ধরলাম, ধরে আমি যে গ্যাপটা 5-এ নিয়ে আসলাম, তাহলে কীরকম দেখাচ্ছে, একটু বেশি, 10 10 10। আটচল্লিশ 48, টপ বটম থেকে 48 48 48 48 থেকে ধরলাম। প্যাডিং 0। আচ্ছা, প্যাডিংটা আমি টপ বটম থেকে 48 48 করে দিই, লেফট রাইট থেকে 48 48। আচ্ছা, ভালো করে এই জিনিসটা ইয়ে করি একটু। 48 48। আচ্ছা, এইটাকে যদি ধরা হয়, টোটালটাকে যদি আমরা 48 48 টপ বটম থেকে আর ওপর থেকে কত 30 24 30 আর 24, টপ থেকে 30 বটম থেকে 24 24 করে দিলাম। এরপর একটা বর্ডার রেডিয়াস আছে, এর কোনো একটা বর্ডার রেডিয়াস আছে, স্টাইল বর্ডার রেডিয়াস 15 করে দিলাম। হ্যাঁ, এর একটা এর কোনো হোভার নাই না, হোভার নাই। চারটা করতে হবে এটাকে। বক্স শ্যাডো আছে না, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছে। তারপরেও যদি বক্স শ্যাডো দিতে চাও একটু দিতে পারো হালকা করে, 0.5 বেশি হয়ে যায়। আচ্ছা, দিয়ে দিলাম না আমি। আচ্ছা, না দেওয়াই ভালো, দিলাম না। তাহলে এইটাকে আমরা ডুপ্লিকেট করি, 4টা ডুপ্লিকেট করব। এই 2টা বাদ। আর একটা ব্যাকগ্রাউন্ড যেহেতু আছে না, এর ব্যাকগ্রাউন্ডটা ধরে নিই আমরা। আপাতত ওরা ব্যাকগ্রাউন্ডের ইয়েটা দেয় নাই। হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পিক করে নিই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। অথবা এই যে RGB, এটা কালারটা কপি করো, পুরো সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও। ঠিক আছে, আর এগুলাকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দাও, তাহলে জিনিসটা দেখতে পারবা। এটার কপি করো আর এগুলোকে পেস্ট স্টাইল করে দাও। স্টাইল
এখন যেটা কাজ, যেহেতু একই জিনিস আমার না, তিনটা আছে, সেহেতু এই জিনিসটাকে আমি এই সেকশনটাকে ধরলাম, ধরে ডুপ্লিকেট করলাম, আর একটা ধরলাম, ডুপ্লিকেট করলাম। এখন দেখি জিনিসটা কেমন দেখায়। ওটার কাজ আমি কি শেষে দেখাই দেবনি, কি জন্য আমি কন্টেনার ভিতরে এতগুলো নিচ্ছি, এটার কাহিনীটা পরে দেখাচ্ছি দাঁড়াও। আর এখন দেখো আমার এই সেকশনটাকে উপরে উঠাই দিতে হবে না, আমি এই পুরা সেকশন দেখো বক্স, এই যে পুরা সেকশন বক্স উইডে নেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমি এদেরকে বলে দিচ্ছি যে এই সেকশনটা আমার দরকার কতটুকু সেকশন উপরে উঠানোর, এই সেকশনটা না, এই সেকশনটাকে আমি উপরে উঠাই দিব, একটা সেকশন জাস্ট উপরে উঠায় দিতে হবে। আচ্ছা দেখি একটা সেকশন উপরে উঠায় দেওয়া যায় কিনা, চলো দেখি। মার্জিন 0, প্যাডিং 0 আমি ভেঙে দিলাম, দিয়ে আমি মার্জিন টপ থেকে মাইনাস করে দিই। কতটুকু নিচে তারা 50% নিচে না, আমাদের 50%। আচ্ছা $110, দেখি কেমন দেখায়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এরপর একটা বাটন দরকার আমার, এর নিচে একটা বাটন দরকার, বাটনটাকে টান দিলাম, নিচে দিয়ে দিলাম, যে কি লেখা আছে, শো অল প্লাস আইকন আছে, দেখো আইকনের জায়গাতে আইকন লাইব্রেরিতে গেলাম, প্লাস, এই প্লাস, এটা তুমি কোন সাইডে দিতে চাচ্ছ, ওই সাইডে না এই সাইডে, শো অল দেওয়া আছে না, শো অল, হ্যাঁ শো অল কোনটা, আচ্ছা আমি এটা দিলাম, সমস্যা কি, তোমরা চেঞ্জ করে নিও। আচ্ছা যদিও আমি চেঞ্জ করতেছি, এইটা দেওয়া ছিল, ঠিক আছে। আর এর আইকনের গ্যাপটা কতটুকু হবে একটু দেখায় দাও। ওকে 10 করে দিলাম, দিয়ে আমি এটাকে মাঝখানে পাঠিয়ে দিলাম। এর কালার কি আছে, কোনো হোবার, একটু হালকা হোবার আছে, কালার পিকার দিয়ে আমি কালারটা নিয়ে নিই। আচ্ছা কালার পিকার দরকার না, আমি এটা ধরলেই পাবো। লেখা সাদা হবে আর ব্যাকগ্রাউন্ড কালার এরকম হবে, টেক্সট কালার হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। বর্ডার রেডিয়াস কতটুকু আছে, 15 পিক্সেল, ফন্ট সাইজ 15 পিক্সেল, আর এটাও 15, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা জিনিস দেখো, এই লেখার চারিদিক থেকে 20-20-40 পিক্সেল, 20-20-40 পিক্সেল, একটা প্যাডিং আছে 20-20 করে, সেটা তুলে দিলাম। বর্ডার রেডিয়াস 25 দিলাম, আর
এটা টপ বটম থেকে আছে হচ্ছে টপ থেকে 20, বটম থেকেও 20, লেফট থেকে 40, রাইট থেকেও 40। আর এটাকে কেউ যখন হোভার করতেছে তখন এটার কালারটা হালকা করে চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এটাই। কিন্তু এটাকে আমি একটু একটু নিচের দিকে দিই, বেশি হয়ে যায়, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, সেম ট্রানজ্যাকশন টাইম 0.3। ওকে, ঠিক আছে, মোটামুটি সেম। এখন কিছু জিনিস লক্ষ্য রাখবা, সেটা হচ্ছে এই যে আমি পুরো বক্সটাকে ধরলাম, বক্সটাকে উপরের থেকে নিচেরটা কত 65 পিক্সেল দেওয়া আছে, আর এটার প্যাডিং দেওয়া আছে হচ্ছে এটা থেকে এটার প্যাডিং দেওয়া আছে 50 পিক্সেল, আর এটা থেকে 50 পিক্সেল প্যাডিং ইউজ করলে আই থিঙ্ক হয়ে যাচ্ছে, 50 পিক্সেল প্যাডিং ইউজ করলে হয়ে যাচ্ছে। মার্জিন 0, প্যাডিং 0, তাহলে আমি টপ থেকে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। এটা থেকে 50 পিক্সেল নিচে, আর নিচে থেকে কতটুকু আছে নিচে থেকে মার্জিন আছে নিচে থেকে মার্জিন 150 পিক্সেল মার্জিন দেওয়া আছে। তাহলে আমরা যে স্ট্রাকচারের দরকার, বাটনটাকে ধরলাম, এটা থেকে 50 পিক্সেল আমি দিয়ে দিলাম। বটম থেকে ফিফটি পিক্সেল না বেশি দেখলাম, 150। ওকে, ডান। এরপরের সেকশনটা হচ্ছে তিনটা লেআউট নিলাম, তিনটা, ওকে, তিনটা লেআউটের ভিতর আচ্ছা একটা ডিভাইডার দিয়ে রাখছে। আচ্ছা, ওকে, তিনটা সেকশন নিচ্ছে। আচ্ছা, তিনটা সেকশন ধরি আগে আমরা, একটা নতুন সেকশন নিলাম, নিয়ে এর ভিতরে কন্টেনার দিলাম একটা, আরও একটা কন্টেনার দিলাম, কন্টেনার যদি ধরি মাদার কন্টেনার, ওকে, আরও একটা কন্টেনার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ডুপ্লিকেট করলাম।
তাহলে এই যে ধরে আমি ডিরেকশনটা পাশাপাশি দিয়ে দিলাম। ফার্স্টেরটাতে কি বলছে, ফার্স্টেরটাতে এটা লিখা লিখা জাস্ট একটা হেডিং দিয়ে দাও, কি দিলাম, টাইটেল দিয়ে দাও, এর ভিতরে দিয়ে মাঝখানে দিয়ে দাও, কালারটা ব্ল্যাক কালার হবে 50-65, 50 পিক্সেল 65। ওকে, দেন তারপরে কি আছে, এই লেখাটা হচ্ছে 18-21-6, হেডিং এর নিচে দিয়ে দাও, এটাকে বলে দাও যে H6, কালারটা পনেরো 24-75, পনেরো 75। ওকে, দেন তারপর জাস্ট একটা ডিভাইডার দিয়ে রাখছে না, দাও। আর কি কালার দিছে এরা, সেম কালার। আচ্ছা, কালার পিকার দিয়ে কালার নেওয়াটা মনে হয় বেটার হবে। আচ্ছা, কতটুকু রাখবা ততটুকুই রাখা হোক, 20 রাখলাম। কালার দিয়ে দিলাম, আর উইড 1 পিক্সেল ঠিকই আছে, গ্যাপ ঠিক আছে। তাহলে আমি পুরো সেকশনটাকে ধরলাম। আচ্ছা, ইয়ের কালারটাও সেমই হবে, এই যে টেক্সট কালারটাও সেম হবে, ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। আর এইটা হবে এইখান থেকেই হবে, মেবি এখান থেকেই হবে। আর ফন্ট ওয়েটটা নর্মাল হবে, আর এর একটু গ্যাপটা লেটার স্পেসিং উপরেরটাও ফার্স্ট থেকেই হবে। মোটামুটি এটা শেষ, এরপরেরটাতে কাজ করি। আচ্ছা, শেষ, ঠিক আছে। এরপরেরটাতে ইমেজ, মালমা একটা ইমেজ আসবে, ইমেজটাকে দিয়ে দিলাম। ইমেজের একটা ওপারসিটি তৈরি করে দিতে হবে, ইমেজটাকে লিঙ্ক আপ করানো আছে না, আচ্ছা এরকমই থাক। ব্ল্যাক কালারের অপারসিটি হবে। আচ্ছা, এটা থাকলো, এখানে অ্যাডভান্সে গেলাম,
মার্জিন 0, প্যাডিং 0 করে দিলাম, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে দেওয়া আছে, তো ব্যাকগ্রাউন্ড দিই নাই, আচ্ছা ওভারলেটা পরে আমি দিচ্ছি ওটার উপর দিয়ে একটা। আর এইবার এটা কি হবে, এবারে এই লেখাগুলা আসবে, দেন তারপরে এই লেখাগুলা, ওকে। ফার্স্টটাতে এইবারে আমরা হচ্ছে একটা কন্টেনার দিয়ে দিলাম। হ্যালো, কি এদিকে দেখ, না লাগলে বল, ক্লাসটা অফ করে দিচ্ছি। আমি আমার সময় নষ্ট করতেছি, তোর সময় না। আচ্ছা, এর ভিতরে আমি আরেকটা কন্টেইনার দিয়ে দিলাম, দিয়ে একটা ডুপ্লিকেট করে দিলাম, বলে দিলাম ডিরেকশন পাশাপাশি। এরপর এইখানে একটা হেডিং দিয়ে দিই, একটা বড় দেখে 1 লেখা দিয়ে আমি এর বলে দিলাম যে ভাই তুই মাঝখানে যা, এবং এটার কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হবে। লেখার কালার এরকম হবে। লেখার সাইজ কত আছে, 50, 65 পিক্সেল, 65। আচ্ছা, এরপরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এটার ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট। আচ্ছা, হোয়াইট দিলে বোঝা যাবে না আই থিঙ্ক, এখন হোয়াইট দিলাম। এর ভিতরে টোটালটার একটা ব্যাকগ্রাউন্ড আছে না, টোটাল সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা টোটাল সেকশনের উপর হবে। ওকে, আমি সেকশনটাকে একটু ধরে নিলাম, আগে সেকশনটার ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে সব বোঝা যাবে। যদিও একটু বেশি হয়ে গেছে আই থিঙ্ক। ওকে, এবার এখানে ফিরে আসি। মার্জিন 0, প্যাডিং 0, আমরা ছিলাম কোথায়, ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিছি। এরপরে বর্ডার রেডিয়াসটা 1 পিক্সেল, সলিড, ব্যাকগ্রাউন্ড, আর কালারটা হোয়াইটই হবে, হোয়াইট। আর বর্ডার রেডিয়াস 1500 দিলাম। ওইটা কাস্টম করো, আচ্ছা আমি একটু প্যাডিংটা দেখে নিই কি অবস্থা। কন্টেন্ট থেকে চারিধারে 20 পিক্সেল 20 পিক্সেল 10 10 10 চারিধারে 10 প্যাডিং দেওয়া আছে। ওকে, প্যাডিংটা 10 করে দিলাম, দিয়ে আমি মোটামুটি এবার ঠিক আছে। 85 করলে ঠিক হবে আই থিঙ্ক, 100 করে দিলে এসে যাচ্ছে 85। ঠিক আছে না? এবার পরেরটাতে কি আছে, আমি এটাকে একটু মাঝখানে দিয়ে এটাকে পুরোটাই ধরলাম, ধরে কন্টেন্টটাকে মাঝামাঝিতে নিলাম, দিয়ে আমি
টান দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, পুরাটাই ধরছে। এবার এই পারে আছে আমার লেখা। এখন যে প্রবলেমটা ফেস করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই সেকশনটার এত বড় দরকার ছিল না। প্রথমত, দ্বিতীয়ত এই আমি একটু ইয়ে করার জন্য এটা করে নিলাম, পরে ঠিক করে দিচ্ছি। পরে ঠিক করতেছি এটাকে। এপারে দিতে হবে আমার ফার্স্টে হেডিং, না হেডিংটাকে এর মধ্যে দিয়ে দিলাম। হেডিংটা কি ছিল? দিয়ে দিচ্ছি হেডিংটার 22 পিক্সেল 26 পিক্সেল। কালারটা কালারের ঝামেলা হচ্ছে। এত ঝামেলা না করে যেটা মারলে তোমার হয়ে যায়। কালার দিয়ে দিই। ঠিক আছে, ফন্ট সাইজ কত ছিল? 11 পিক্সেল। আসলেই 22 পিক্সেল। 22 26.4। ওটা নিচেরটা ধরছিলাম মনে হয়, এটা 11 15, তাও তোরা যাচ্ছে পরে দেখতেছি। ওটা 22.22 26.4 22 26.4 4। এর নিচে আমি আর একটা দিয়ে দিলাম, দিয়ে বলে দিলাম এই 6-এ যাইতে এটাকে, এবং লেখাটাকে কপি করলাম 15 24.75। ঠিক আছে, এটা অপশান শেষ। এটা না, আর কিছু আছে এর নিচে? আই থিঙ্ক আর কিছু নাই। এইবার আমরা যেটা করতে পারি, লেখাটা একটু মোটা আছে, নর্মালের মধ্যে নিয়ে আসলাম। এবার যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে ধরলাম, মার্জিন 0 প্যাডিং 0, এইটাকে ধরলাম মার্জিন 0 প্যাডিং 0। ক্লিয়ার? তারপরে ফুল বক্সটাকে ধরলাম মার্জিন 0 প্যাডিং 0। ওকে, এখন যেটা করতে পারি নিতে পারি। এবার এই সেকশনটাকে ডুপ্লিকেট করতে থাকি। কয়টা আছে? 3টা না 4টা? 3টা। ওকে,
স্ট্রাকচার, কন্টেনার, ফুল কন্টেনার, ডুপ্লিকেট, তিনটা শেষ। ওকে, এবারে তিনটার একটু এদের গ্যাপটা একটু ভালোভাবেই দেওয়া আছে। আচ্ছা, আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি এটাকে যেমন মাঝখানে নিয়েছি, এই লেখাগুলোকেও ওকে ঠিক আছে, এটা এদের মধ্যে একটা গ্যাপ করে দিই, 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, 40 পিক্সেল, এবং এইটাকে মাঝখান বরাবর নিয়ে নিছি। ডান। এখন যেটা করি আমরা সেটা হচ্ছে ফুল সেকশনটাকে 0 0। এখন আমরা কি করব, লেফট থেকে লেফটের ভিতরে ঢুকাই নেব না, মার্জিনটাকে, মার্জিন লেফট থেকে মাইনাস করতে থাকি। হারায় গেছে না, লেফট থেকে মাইনাস করতে থাকি। ফিফটি আসছে, হ্যাঁ 50-50। এবার এবার চাইলে গোলটাকে আমরা ঠিক করে দিই। ঠিক আছে না, এটা কপি, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, ঠিক আছে। এবার লেখাটাকে চেঞ্জ করে দিই, 2 3। তো দেখি কি অবস্থা। আসছে না, আসছে। তবে আমরা চাইলে আরও কিছু কাজ করতে পারি এটাকে নিয়ে, যেমন এইটা দেখো একটা ইয়ে পেয়ে আছে, এটাকে আমরা মার্জিন প্যাডিং যদি 0 করে দিই তাহলে ফুল বক্স বরাবর নিয়ে নেবে। সিমিলারভাবে এটাকেও মার্জিন 0 প্যাডিং 0, এক কথায় ডিফল্ট যেটা হয়ে আছে সেটাকে আমরা বাদ দিব। তবে এই জিনিসটাকে যদি আমরা একটু টানাটানি করে এদিকে আগায় দিই তাহলে এদিকে একটু স্পেস পাইতেছে। হ্যাঁ, আচ্ছা, একটু এটা বর্ডার রেডিয়াস আছে এর উপর একটা, আর এই সেকশনটাকে আমরা আরেকটু মাইনাস করে দিই। অলমোস্ট 80। এবার একটু 50 যদি করে দিই এটাকে, ঠিক আছে। কপি, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, ওকে। আর এই ইমেজটার একটা বর্ডার আছে, বর্ডার রেডিয়াস আছে, স্ট্রাকচার, ইমেজটার একটা বর্ডার রেডিয়াস আছে, তবে ইমেজটা বেশি হয়ে গেলে 20, ঠিক আছে কি, দেখি ঠিক আছে নাকি।
আর এই লেখাটা টপ থেকে একটু নিচে নামবে, এই লেখাটা টপ থেকে একটু নিচে নামবে। এটা দেখে এটার কি অবস্থা দেখি কতখানি করে রাখছে তারা। 75 পিক্সেল নিচে দিয়ে রাখছে। হ্যাঁ 75 পিক্সেল। তাহলে আমরা ওই লেখাটাকে জিরো জিরো ভেঙে দিয়ে বোর্ড টপ থেকে 75 পিক্সেল নিচে দিলাম, অলমোস্ট। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এটা আগায়নি ভালোভাবে। হ্যাঁ আর একটু আগায়নি, আমাদের এখানে দেখতে আগাইতেছে কিন্তু আসলে আগায় নাই। সেটার জন্য যা করব আমরা, সেকশনটাকে ধরলাম 250 মাইনাস, ওটা ডিসপ্লে ছোট, ডিসপ্লেটা বড়। এটা সরাই দিলে অনেক, তাও হয় নাই, আরো একটু আসবে। যদি দিই মোটামুটি ঠিক আছে। অলমোস্ট ঠিক আছে না? ওকে, এরপরের সেকশনটা কি? এটা আলাদা সেকশন, এটা একটা আলাদা সেকশন, এটা একটা আলাদা সেকশন। ওকে, ধরলাম। তারপরে এখানে কি বলছে সেটা দেখি একটু। কার্ড আকারে 4টা করছে না, ভিতরে 3টা 4টা। এর ভিতরে আমি আর একটা কন্টেইনার নিব, কন্টেইনারের মধ্যে আর একটা কন্টেইনার নিব, এটাকে ডুপ্লিকেট করে 4টা করব। কন্টেইনার 4টা হয়েছে না? এটাকে ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। এরপরে কি বলছে, একটা আইকন নিতে হবে, আইকনের বর্ডার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আগেরটাই সেম, ব্যাকগ্রাউন্ড কালার আগে যেটা ছিল সেটাই সেম। এই ব্যাকগ্রাউন্ড কালারটাই কপি করি আমরা, ওটাই কপি করে নিয়ে এসে এখানেও দিয়ে দিই। সেম করে দিলাম। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আইকন দরকার, লেখা টেক্সট। আইকনটা হচ্ছে এডুকেশন গ্র্যাজুয়েশন ক্যাপ। আচ্ছা, এইরকম সিমিলার জিনিস আমরা করলাম না একটু আগে? আইকন গ্র্যাজুয়েশন ক্যাপ, কালারটা এইটা। গ্র্যাজুয়েশন ক্যাপ, কালারটা চেঞ্জ করে দিব, দিলাম। সাইজ কত ছিল? 15, 24, 75, আর চারিধারে 9 পিক্সেল করে।
15 ছিল, 20 হয়ে যায় না, এটা ফার্স্টেই থাকবে। এবং এটার একটা প্যাডিং 0 আর একটা ব্যাকগ্রাউন্ড আসবে, বর্ডার রেডিয়াস না, আগে প্যাডিংটা ঠিক করে নিই। প্যাডিং কত করে দেখলাম, 9 পিক্সেল নাকি, 9 পিক্সেল করে একটা প্যাডিং আছে, 9। আর এখানে না, 9 করে একটা প্যাডিং দিলাম। এরপরে বর্ডারে যাব, বর্ডার রেডিয়াস সলিড 1 পিক্সেল, কালারটাও দিয়ে দিলাম, বর্ডার রেডিয়াস 100। এরকম হইল বিকজ এখানে উইথটা কাস্টম করে দাও। ডিফল্টে থাক, আমি হচ্ছে বর্ডার লেআউটে গেলাম, ওকে। দেন এটাকে সেন্টার করে দাও, ঠিক আছে, ঠিক আছে। 9 পিক্সেল করে ছিল তো, আচ্ছা ঠিক আছে। এরপরে লেখা 22 26 লেফট, হেডিং ব্ল্যাক কালার নাকি কালার, ধরে রাখা সেই কালারটাই। ওকে, 22 পিক্সেল না, 26.4, 26.4, 24.75, ঠিক আছে। এটা ওকে, আরও চিকন হবে লেখাটা, রোবাটো ফন্টে আরও চিকন, এরকম অলমোস্ট। এর নিচে এই লেখা হচ্ছে 15 24 75। এবার পুরাটাকে ধরার পর একটা জিনিস চেক করি, এরপরে কোনো ইয়ে দিয়ে রাখে না, 50 পিক্সেল, আর এদিকে নিচে দেওয়া 24 পিক্সেল, 50 পিক্সেল আর 24 পিক্সেল। ওকে, পুরাটাকে ধরলাম, ধরার পর একটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট না, না এটা তো পুরোটাই আলাদা ব্যাকগ্রাউন্ড কালার ছিল।
আচ্ছা ঠিক করে দিচ্ছ এটা। এদিক থেকে 24 পিক্সেল করে দিলাম, 50 পিক্সেল। বটম, তবে লেফট রাইট থেকে 50 পিক্সেল, আর বটম থেকে 20। ওকে, লিখে একটু লাইন হাইটটার বিষয় আছে। লাইন হাইট, গ্যাপ, কই থেকে আসলো বাবা তুই? ওকে, কতক্ষণ হয়েছে ক্লাস? উপরে একটা ডিভাইডার ছিল, নিচে একটা ডিভাইডার আছে না? এই যে যে প্রবলেমটা ফেস করছি এবার দেখ, সেটা হচ্ছে আমরা এই একটা জিনিস নিয়েছি, নিয়ে ডুপ্লিকেট নো। দেখো যে প্রবলেম, আমি আগে কন্টেনার একটা আলাদাভাবে না নেওয়ার জন্য যে সমস্যাটা ফেস করছি সেটাই। এর ভিতরে একটা কন্টেনার নিয়েছিলাম, নিয়ে তার ভিতরে আরেকটা কন্টেনার নিয়ে শুধুমাত্র 4টা ইয়া করছিলাম না, যেটার জন্য আর আলাদা কোনো অ্যালাইনমেন্ট আমি নিতে পারছি না। আমি যদি এর ভিতরে আরেকটা নিতাম, নিয়ে এই যে এই কন্টেনারটাকে ধরলাম, কপি করলাম, এর ভিতরে যেটা আছে এটাতে পেস্ট করলাম, এইবার আমি যদি চাই এইটা গেল, তারপরেরটা এইটা। আচ্ছা আমি একটু প্রজেক্ট ফেস করি, আমি এইটাকেও ডিলিট করে দিচ্ছি, যেহেতু একটা পুরো কন্টেনার আমি নিয়ে আসতেছি না, সেহেতু এই কন্টেনারের ভিতরে এটা পেস্ট করলেই হবে, পেস্ট করে দিলেই হবে, যেহেতু কন্টেনার একটা আগে চলে আসতেছে। বুঝলে? এবার এখন দেখো ডিভাইডারটা আমি নিতে পারবো, আমার একটা ডিভাইডার দরকার। আমার টপে আমার যেখানে মন চায় সেখানে একটা ডিভাইডার নিতে হবে। হ্যাঁ হ্যাঁ,
নিতে পারবো। ডিভাইডারটা কালার কীরকম হবে? এই ফকিন্নি কালার হবে, আর ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। তারপর নিচে সিমিলার একটা হবে, সেটা হচ্ছে নিচে। আমি যদি এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম। আমার শুধুমাত্র এইটাকে ডুপ্লিকেট করা দরকার। টান দিয়ে নিয়ে এসে এই যে 2 ডিভাইডার নিচে দিয়ে দিলাম। মার্জিন প্যাডিংটা তোমাদের মতো করে তোমরা দিয়ে নিও এটা, হ্যাঁ। যেহেতু ক্লাস লং হয়ে যাচ্ছে, এই সেকশনটা আরেকটা সেকশন নিলাম। তার ভিতরে একটা কন্টেইনার নিলাম, তার ভিতরে আরেকটা কন্টেইনার নিলাম। মানে এটাকে 2 ভাগে ভাগ করে ফেললাম। ডিরেকশন পাশাপাশি করে নিলাম। নেওয়ার পরে হেডিং ব্ল্যাক কালার। বোল্ড হবে। এরপরে লোরেম, সাইজ 15, 24, 75।
এরপরে এর ভিতরে আরেকটা কন্টেনারের মধ্যে আরেকটা কন্টেনার, এটাকে ডুপ্লিকেট করো, ধরো ডিরেকশনটা চেঞ্জ করে দাও, আইকন আসবে একটা, আইকন দিয়ে দাও এখানে, আইকনের নামটা হচ্ছে অ্যারো, অ্যারোটা রোটেট করে দিছে। হ্যাঁ, 5 পিক্সেল করে সাইজ থাকতে। অ্যারোটা সাইজ কত, 15, কালারটা রোটেট করে দাও, এইরকম না। দেন এইটাকে আমরা মার্জিন 0 প্যাডিং 0 করে দিলাম, দিয়ে ছোট করে ফেললাম, এবং এটাতে মানে 5 পিক্সেল করে একটা প্যাডিং মারা আছে নাকি, 5 পিক্সেল করে একটা প্যাডিং দেওয়া আছে, 5 পিক্সেল করে একটা প্যাডিং দিছে, দিয়ে সেন্টার করে দেওয়া আছে। আর এইটাকে টান দিয়ে ছোট করে দাও, এর ভিতরে লিখা দাও, একটা হেডিং থাকবে, হেডিং থাকবে H4 কালার, ব্ল্যাক কালার 22-26 চাই। আচ্ছা, এবং এর নিচে আরেকটা দাও, H6 15 24 75, তাহলে এইটাকে আমরা একটু উপরে তুলে দিই হেডিং এর শাখা। ওকে, ঠিক আছে, এটা কমাই দিই, গ্যাপটা কমাই দিই, এটা কমে অলমোস্ট। তাইলে এই যে যেটা করলাম সেটাকে ডুপ্লিকেট করো, কয়টা, 2টা 3টা 4টা আছে না, 3টা আছে, 3টা ডুপ্লিকেট, একটা জিনিস কি, দুটার গ্যাপ কিন্তু কাছাকাছি আছে, আর এটার গ্যাপ একটু মনে হয় বেশি হয়ে গেছে, এটাকে ধরলাম, গ্যাপটাকে কমায় দাও, 0 করে দিলাম, আর মার্জিন প্যাডিংটাও এটাও 0 হবে, এটার মার্জিন প্যাডিংটাও 0 হবে,
এটার মার্জিন প্যাডিংটাও 0 হবে। ক্লিয়ার? এখন এই যে কাজগুলো করলাম, স্ট্রাকচার কন্টেইনারটাকে ধরলাম, ফুল কন্টেইনারটাকে ধরলাম, কপি পেস্ট স্টাইল এগুলো আলাদা আলাদা করেই করতে হবে। হ্যাঁ, সেটাও করা যায়। আবার নতুন করে করার সাইটে ডুপ্লিকেট, ডুপ্লিকেট। ঠিক আছে, মার্জিন প্যাডিংগুলো তোমরা ঠিক করে নিও। পরে যে সেম একই কাজ এটা একটা ডুপ্লিকেট করে নাও, কান ধরে নিচে পার করে দাও, লেখাটা চেঞ্জ করে দাও, সেম, কিন্তু এই লেখাটা ডুপ্লিকেট, সাইজটা 50-65, 50-65। কালারটা চেঞ্জ, 15-18-75 ঠিক আছে। আর এটা একটু মোটা হবে তাই। এরপরে একটা বাটন, কোন বাটন? উপরে যে বাটন আছে এই বাটনের সেম বাটন, কপি পেস্ট, আইকনটা চেঞ্জ করে দাও, আইকন রিমুভ, শো অল দেওয়া আছে, আর এখানে রিড মোড না, রিড মোড। ক্লিয়ার? টপ থেকে 75 পিক্সেল করে একটা বর্ডার আছে, ধরলাম, মার্জিন 0 করে দিলাম, প্যাডিং 0 করে দিলাম, পরে যাই আর মার্জিন টপ থেকে 75 পিক্সেল দিয়ে দিলাম, প্যাডিং দিয়ে দিই 75, হয়ে গেছে।
75 ওকে। আর বটমে দেওয়া আছে কত 150 পিক্সেল 150 পিক্সেল ওকে ডান। এই সেকশনটা তোমরাই পারবা, তারপরেও দিয়ে দিচ্ছি আমি। এটার ভিতরে একটা কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আরেকটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে একটা স্লাইডার। স্লাইডার দিয়ে দিলাম। পাঁচটা ইমেজ কি আকারে সেভ হলো। লিঙ্ক আপ করাবো আমরা, হ্যাশট্যাগ দিয়ে দিব। আর পাঁচটা ইমেজ শো করবে। ঠিক আছে, প্যাডিং দিয়ে রাখছে। ওটার মধ্যেই ছিল ওকে। এগুলো দেওয়া যাবে না, যাবে না বিধায় শেষ। এরপরে কি আছে নিচে একটা স্লাইডার ছিল, লাস্টে একটা স্লাইডার ছিল না, ডিভাইডার ছিল এর উপরে। ডিভাইডার ছিল, কালারটাকে চেঞ্জ করে এরপরে কি আছে এই সেকশনটা চেঞ্জ করতে পারবে তোমরা না দেখাই দেবো। এইটা হ্যাঁ মাইনাস করে একটা দেখাই দিলাম, সেম একটা কন্টেইনার এভাবে তৈরি করে ওটাকে টপ থেকে মাইনাস করে দিব, মার্জিন উপরে চলে যাবে। আর নিচে তো এই সেকশনগুলো দেখাই দিছি এর আগেও। তাহলে আজকের কাজ শেষ। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করব, সেইটা হচ্ছে রেসপন্সিভ। আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করি, আমরা কম্পিউটারকে ভিত্তি করে ওয়েবসাইটগুলো তৈরি করি, কম্পিউটার বেস। এটা ট্যাবলেটে দেখতে পারে কেউ, কেউ ফোনে দেখতে পারে, তো সবার তো এক ফন্ট একরকম হবে না। চলো দেখি এই সেম যে ওয়েবসাইটটা করছি আমরা, এটা আমরা যদি ট্যাবলেটে নিই তাহলে কেমন দেখাবে। এই যে কেমন দেখাচ্ছে দেখো, ভেঙে ভেঙে। আমরা চাইবো কি এরকম দেখাক? আমরা চাইবো যেটা সুন্দর দেখাক। সুন্দর দেখানোর জন্য যেটা কী করতে হবে, এই যে লেখাগুলোকে স্ট্রেট ফরওয়ার্ড করে দিতে হবে। আমি ধরো এই লেখাটা বড় হয়ে আছে না, এই লেখাটাকে ধরলাম,
ধরে আমি 0 করে দিলাম মার্জিন 0 করে দিল। আচ্ছা 0 না, আমি 20 পিক্সেল করে দিলাম। তাহলে মোটামুটি একটা জিনিস দেখাচ্ছে। প্যাডিংটা 0 করে দিলাম এবং ফন্ট সাইজটা কমায় দিলাম। ধরো হেডিংয়ের জন্য আমি ফন্ট সাইজ একটা নির্দিষ্ট করে নিলাম 50 পিক্সেল। যদি করি তাহলে কেমন দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে না? আমি লাইন হাইটটাও 0 যদি করে দিই তাহলে এরকম 50 পিক্সেলই যদি করি তাহলে এটার আর শেষ হবে না। সেই জন্য এটাকে আমি 1 করে দিয়ে কীরকম দেখায়। 1 করলে এরকম দেখাচ্ছে, 2 করলে এরকম দেখাবে। সো আমার 1.5ই বেস্ট হবে আই থিঙ্ক। এই যে এখন এই জিনিসটা সুন্দর দেখাচ্ছে ব্যানারের মধ্যে, না? তারপরে এই যে এই টেক্সটগুলা, এই টেক্সটটা একটু ছোট করে দিলাম। আমি স্টাইলে গেলাম, স্টাইলে যেটা বলে দিলাম যে 32 পিক্সেল ছিল, তুই বাবা 15 পিক্সেল হওয়া খারাপ দেখাচ্ছে। কত ছিল? 22 পিক্সেল ছিল। আমি এটাকে 18 পিক্সেলে নিয়ে আসলাম। হ্যাঁ 18 পিক্সেল। আর এইটাকে 15 ছিল, আমি 12 পিক্সেল করে দিলাম। খালি জাস্ট কপি, এইটাতে নিয়ে এসে পেজ স্টাইল, কপি পেজ স্টাইল, কপি পেজ স্টাইল, পেজ স্টাইল, স্টাইল। সো একটা একটা করে চেঞ্জ করো, একটা একটা করে করে দাও। এই রেসপন্সিভটাই ক্লায়েন্টের বেশি ডিমান্ড থাকে, বুঝলা? আর ওয়েবসাইট যদি রেসপন্সিভ না হয়, কোনো ক্লায়েন্ট এর ডেলিভারি নেবে না, অর্ডার ক্যান্সেল করে দিবে। কারণ কোনো ক্লায়েন্টই কখনো শুধু কম্পিউটারের জন্য ওয়েবসাইট বানায় না। ছোট করিয়া দাও, ওইভাবে সবগুলো সুন্দর করে ছোট করে দিবা। ফোনের জন্য আরও ছোট হবে। কপি পেস্ট স্টাইল। আচ্ছা এরকমভাবে করে প্রয়োজনে একটা ডিলিট করে দিয়ে বাকি সব ঠিক করে ফেলবা। হ্যাঁ পেস্ট স্টাইল, স্টাইল এভাবে চেঞ্জ করে নিবা। বাটন যা আছে দেখতে ঠিকই আছে। এই যে এই জিনিসটা খারাপ লাগতেছে দেখতে, তাই নয়? তো এটা মার্জিন যেটা আছে সেটাকে আমি ভিতরে ঢুকাই দিলাম, মার্জিন 0 করে দিলাম। প্যাডিং আচ্ছা এটা দিলাম। ফুল সেকশনটাকে ধরতে হবে, ধরে আমি এখান থেকে 0 করে দিলাম। সবাইকে 0 করে দিলে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি এখানে একটু ভেঙে দিলাম, দিয়ে আমি এটা মাইনাস করে দাও এখন, দিয়ে দেখো কতখানি ভিতরে নিতে পারো। তারপরে এই জিনিসগুলো সুন্দর করে ডিজাইন করে দিবা। প্রয়োজনে উপর পার্টে 2টা নিচে 2টা করো, বুঝলি? উপর নিচে 2টা করে করো, অথবা 4টায় যদি করতেছো তাহলে এই যে প্যাডিং যেটা দেওয়া আছে অতিরিক্ত প্যাডিং, প্যাডিংটা 0 করে দাও, মার্জিন 0 করে দাও, প্যাডিংও 0 করে দাও। তাহলে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে। এবং টেক্সট লাইন সেন্টার করে দাও। প্রত্যেকটা ধরে ধরে সেন্টারে নিয়ে আসতে হবে। প্রত্যেকটাকে ধরে ধরে সেন্টারে করতে হবে। যেমন এই সেকশনটাকে ধরো, ধরে সেন্টার করে দাও। ওকে আমি এটা উঠাই দিলাম। সেন্টারে দিলাম এবং এই যে ভিতরের যে লেখাটাকে বেশি ছোট তো ধরতেও ঝামেলা হইতেছে। আইকনটাকে ধরলাম,
কন্টেনারটাকে ধরলাম, আইকনটাকে ধরলাম, ধইরা এই যে প্যাডিং দেওয়া আছে 0 করে দাও। হ্যাঁ, সেইভাবে প্রত্যেকটা জিনিস ঠিক করে ফেলবা। প্রত্যেকটা যেটা দেখতে খারাপ লাগতেছে, তোমার কাছে দেখতে খারাপ লাগলে অবশ্যই দেখতে খারাপ লাগবে। আবার যদি মোবাইলের জন্য যাও, দেখো আরও ছোট করতে হবে, প্রত্যেকটা জিনিস আরও ছোট করে ফেলতে হবে। এই জিনিসটা কেমন দেখাচ্ছে, জিনিসটা কেমন দেখাচ্ছে, একটা একটা করে চেঞ্জ করে ফেলবা সব। দেখে এটাকে এরকম করে দিলা, দেওয়ার পরে এটার ফন্ট সাইজটা ছোট করে দাও, এটা 18 পিক্সেল আছে 15 করে দাও। তারপরে এই সেকশনটাকে ধরো, ধরে এটাকে তুমি মাঝখানে রাখা আছে, এটাকে 25 পিক্সেলে নিয়ে চলে আসো, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, বাটন যা আছে থাকলো। এই যে এই সেকশানগুলা এরকম আছে, থাক, সমস্যা নাই। যদি চাও মার্জিন প্যাডিং 0, এটা 25 পিক্সেল করে দাও। আচ্ছা ঠিক আছে, তাও দেখতে খারাপ লাগছে না। সেটা কপি স্টাইল করে দাও, এটা এরকম আছে থাক। বাটনটাকে আরও ছোটো করে ফেলো প্রয়োজনে। তারপরে যে এই লেখাগুলোকে মাঝখানে নিয়ে চলে আসো, এগুলোকে মাঝখানে নিয়ে চলে আসো, এই লেখাটাও মাঝখানে করে দাও। এই ইমেজটা যেরকম আছে থাকে, যে জিনিসগুলোকে মাঝখানে, যে লেখাগুলোকে মাঝখানে নিয়ে চলে আসতে হবে, এই লেখাটাকে মাঝখানে নিয়ে চলে আসতে হবে, তাহলে জিনিসগুলো সুন্দর দেখাবে। হ্যাঁ, যে এগুলাকেও সেম একইভাবে মাঝখানে নিয়ে আসতে হবে। একটা একটা আগে ধইরা মাঝখানে নিতে হবে। এটা দিলে আসলো না, যে এটাকে দিয়ে মাঝখানে নিয়ে চলে আসো। এটাকেও সেম একইভাবে মাঝখানে নিয়ে চলে যাও, এটাকেও মাঝখানে নিয়ে যাও। এরকমভাবে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করো। এটাও সেম একই মাঝখানে, যে লেখাটা বড় দেখাচ্ছে, এটাকে মাঝখানে নিয়ে এসে ছোটো করে ফেলো। তবে অবশ্যই হেডিংগুলোর জন্য এক মাপ রাখতে হবে। হ্যাঁ, 25 পিক্সেল করে ফেলো। আর এই যে নিচে দেখো দেওয়া আছে, এটা 1 করে দাও, 1.2 এরকম আসবে। এই লেখাটাকে মাঝখানে দিয়ে দাও, ফন্ট সাইজ ছোটো করে ফেলো। সো এরকমভাবে প্রথমত কম্পিউটারের জন্য করে নিলা। কম্পিউটারের জন্য আমার ডিজাইন শেষ। এরপরে ট্যাবলেটে যাবা, ট্যাবলেটে যায় প্রত্যেকটা সেকশন ধরে একটা একটা করে সেকশন ধরবে, একটা একটা করে কাজ করবা। দেন ট্যাবলেট সেকশন শেষ, তারপরে মোবাইল সেকশনে যাবা, একটা করে ধরবা, একটা করে কাজ শেষ করবা। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমাদের, কালকে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, কালকের জন্য কমপ্লিট করবা, তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবা। এইটা আচ্ছা, এইটা দিচ্ছি, পাশাপাশি আমি আরেকটা দিচ্ছি, সময় 2 দিন করে দিচ্ছি, কালকে একটা, পরশু একটা। পরশু দিন অ্যাসাইনমেন্ট সাবমিটের লাস্ট ডেট। দেখাই দিচ্ছি না সবাই রে, অ্যাসাইনমেন্টের কোন লিঙ্ক সাবমিট করতে হবে। ওকে।